আমরা এখন আছি হলদিয়া হাই রোডে, আর এই জায়গাটার নাম বজলাল চক, আর এটা হলদিয়া গেট। স্বাগত জানাই ট্রাভেলার ডিএন স্যার নতুন ব্লগে। একদম নতুন ধরনের একটি ভিডিও। এটা আমার প্রথম বাইক রাইডিং ভিডিও। আমি যাব হলদিয়ার থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত। এর দূরত্ব মাত্র 112 কিলোমিটার। 125 সিসির একটা বাইকে আমরা যাচ্ছি দুজনে। এখন প্রচণ্ড গরম এবং রোদের তাপ অনেক বেশি, তাই আমরা চেষ্টা করেছিলাম সকাল সকালে বেরিয়ে যেতে, কিন্তু আমরা 8টা আগে আর বেরোতে পারলাম না। হলদিয়া হাই রোডটা বেশ সুন্দর, ছিমছাম, পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক জ্যামও খুব একটা বেশি নেই। সেই কারণে গাড়িটা চালিয়ে খুব আরাম পাচ্ছি। আমি এই বাইক নিয়ে বহু জায়গায় গিয়েছিলাম। অনেক সময় একটানা 300-350 কিলোমিটার চালিয়েছি, কিন্তু কখনো ব্লগ তৈরি করিনি। আজকে আমি প্রথম এই ব্লগ তৈরি করব। আমার ইচ্ছে আছে যে আগামী দিনে আমি অনেক দূরে দূরে জায়গায় যাব এবং বাইক রাইডিংয়ের উপর ভিডিও তৈরি করব। আমরা এখন একটা রেল ব্রিজ ক্রস করছি। এই রেল লাইনটা গেছে দীঘা পর্যন্ত। দীঘা যাওয়ার ট্রেনগুলি যায় এই লাইন দিয়ে। ব্রজলাল চক থেকে নন্দকুমারের দূরত্ব মাত্র 17 কিলোমিটার। এখান থেকে একটু গেলেই পড়বে নন্দকুমার। এই নন্দকুমারটা বেশ গুরুত্বপূর্ণ জায়গা। আমরা আছি কোলাঘাট হলদিয়া 116 নম্বর ন্যাশনাল হাই রোডে। আমরা চলে এসেছি নন্দকুমারের কাছেই। মাঝখানে একটা গোল মাঠ আর চারদিকে 4টে রাস্তা। আমার বাঁদিকের রাস্তাটা গেছে দীঘা, আর ডান দিকের রাস্তাটা গেছে মেচেদা তমলুক হলদিয়া রোডে। মাঠের মাঝখানে আছে শহীদ মাতঙ্গিনী হাজরা স্ট্যাচু। আর সোজা গেলে যাব কোলাঘাট, তাই আমরা সোজাই যাব। আমরা এখন রাজগোদা স্টেশন ক্রস করছি। ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে দেখছি, ওটা মনে হচ্ছে দীঘা পাস করে লোকাল। আমার এই দিকটা পুরো সবুজে সবুজ, মানে চোখ ফেরানো যাচ্ছে না। তার মাঝখান দিয়ে হাই রোড, আমরা সেই হাই রোড দিয়ে যাচ্ছি। অপূর্ব লাগছে। সামনেই আছে টোল প্লাজা, আমাদের প্রথম টোল প্লাজা এটা। তবে আমাদের টোল ট্যাক্স দিতে হবে না। আমরা কিন্তু টোল ট্যাক্সের ভিতর দিয়ে যাব না, আমরা একটা সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। এই বাইকে আসলে কিন্তু এটা একটা মজা যে আমাদের টোল ট্যাক্স দিতে হয় না। সামনেই আসছে মেচেদা স্টেশন। বাঁদিকের রাস্তা দিয়ে একটুখানি গেলে হবে মেচেদা স্টেশন। আমরা বাঁদিকে যাব না, আমরা সোজা বেরিয়ে যাব। এই ব্রিজের উপর থেকেই কোলাঘাটের থার্মাল পাওয়ারের চিমনিগুলো দেখা যাচ্ছে। এখান থেকে ঠিক 3 কিলোমিটার দূরে পড়বে কোলাঘাট। এই রাস্তাটা মেচেদা স্টেশনের কাছে রেল লাইনের উপর দিয়ে যাচ্ছে।
আমার এই বাঁদিকে আছে মেচেদা স্টেশন। সামনে আসছে বোম্বাই কলকাতার ন্যাশনাল হাই রোড। বাঁদিকের রাস্তাটা গেছে বোম্বের দিকে, আমরা যাব ডান দিকে অর্থাৎ কলকাতার দিকে। তা ডান দিকে যেতে গেলে আমরা ব্রিজে উঠতে হবে এবং এটা পাক খেয়ে নিচে নামতে হবে, তবেই আমরা বোম্বাই ন্যাশনাল হাই রোডের সাথে আমার এই চ্যানেলটিতে লাইক দিন এবং শেয়ার করুন, তাহলে আমি আর নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। যারা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন। এবার আমরা ক্রমশ পাক খেয়ে নিচের দিকে নামছি। ওই যে ওভারব্রিজটা দেখা যাচ্ছে, আমরা কিন্তু ওই ওভারব্রিজ দিয়ে এসেছি এবং পাখে এই ওভারব্রিজের নিচে নামলাম। আমি এখন বোম্বাই কলকাতা ন্যাশনাল হাই রোডের উপরে। রাস্তাটা খুব সুন্দর, বেশ চওড়া, খুব স্বচ্ছ এবং সমান, গাড়ি যেন জলের মতো চলছে। এই রাস্তার উপর দিয়ে গাড়ি চালিয়ে খুব মজা। সামনে আসছে কোলাঘাট ব্রিজ। আমরা এখন কোলাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। কি অপূর্ব সুন্দর! এই ব্রিজটা আছে রূপনারায়ণ নদীর উপরে, আর পাশ দিয়ে দেখা যাচ্ছে অনেকগুলো ব্রিজ, ওগুলো হচ্ছে রেল ব্রিজ। এটা রূপনারায়ণ নদী। ওই ব্রিজগুলোর উপর দিয়ে ট্রেন যায়। আমরা অবশেষে কোলাঘাট পর্যন্ত পৌঁছালাম। আমরা কিন্তু একবারও দাঁড়াইনি, সোজা চলে আসছি। 125 সিসির বাইকে দুজনে আমরা এত দূর কভার করতে পেরেছি। এখনও চলছি, আমরা কিন্তু এখনও দাঁড়াইনি। প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, তার মধ্যে আমরা চলছি, কিন্তু আমাদের মনেই হচ্ছে না, গরমটা আমাদের মনেই হচ্ছে না। এই বোম্বে রোডটা বেশ চওড়া, 3খানা করে ট্রাক আছে। 2টো ট্রাক দিয়ে বড় বড় গাড়ি যাচ্ছে, আর একটা ট্রাক দিয়ে আপনাদের ছোটো ছোটো গাড়ি যেমন মোটর সাইকেল আর ছোটো ছোটো গাড়িগুলো যাচ্ছে, যার জন্য আমাদের কোনো অসুবিধাই হচ্ছে না। আমরা অনেকক্ষণ ধরেই চলছি। আমার বাইকে একটু খিদে পেয়েছে, তাই একটু বাইকের খাবার মানে একটু তেল ভরে নিচ্ছি। গাড়ি খিদে পেয়েছে। এখন বাজে 10টা, প্রায় 2 ঘন্টা হলো আমরা গাড়ি চালাচ্ছি। তেল ভরতে এসে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, তার কারণ
এতক্ষণ গরমটা মনে হচ্ছিল না, কিন্তু তেল ভরতে এসে দেখি বেশ ঘাম হচ্ছে, গরমটা বেশ অনুভব করলাম। বাইক চালাবার সময় যে হাওয়াটা গায়ে লাগছে তাতে এই গরমটা মনে হয়নি, কিন্তু দাঁড়ালেই যেন গায়ে ঘাম দিয়ে উঠছে। সামনে আসছে টোল প্লাজা, এটা আমাদের দ্বিতীয় টোল প্লাজা। এটা ধুলাগড় টোল প্লাজা। এখানেও আমাদের টোল ট্যাক্স লাগবে না, আমাদের জন্য পাশ দিয়ে একটা রাস্তা আছে, আমরা সেই রাস্তা ধরে টোল গেট পেরিয়ে যাব। আমরা প্রায় 90 কিলোমিটার পেরিয়ে এলাম। আস্তে আস্তে তাপমাত্রা বেড়েই চলছে, কিন্তু আমাদের যাত্রা কিন্তু থেমে নেই। আমরা চলছি, কন্টিনিউ আমরা চলছি, একবারও আমরা দাঁড়াইনি। হাওড়ার দিকে যত এগোচ্ছি তত জনবসতির ঘনত্বটা তত বাড়ছে। এই বোম্বে রোডে এতক্ষণ কোনো ক্রসিং ছিল না, এই ক্রসিং থেকে বোঝা যাচ্ছে যে আমরা হাওড়া কলকাতা কাছাকাছি চলে এসেছি। এই রাস্তা দিয়ে প্রচুর বাইক চলাচল করে, দেখে মনে হয় যেন বাইকের র্যালি চলছে। ধুলাগড় টোল প্লাজা থেকে কোনা এক্সপ্রেস ওয়ে মোড় পর্যন্ত দূরত্ব 9 কিলোমিটার। সামনেই আসছে কোনা এক্সপ্রেস ওয়ে। এই রাস্তা দিয়ে গেলে সাঁতরাগাছি হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ধর্মতলা যাওয়া যায়। কোনো এক্সপ্রেস হয়ে যেতে গেলে বাঁদিকে রাস্তাটা ধরতে হবে। এই রাস্তাটা পাক খেয়ে উপরে উঠেছে, এই পাক খেয়ে উপরে উঠেই এই হাইরোডকে ক্রস করবে। আমরা কোনো এক্সপ্রেস হয়ে যাব না, আমরা সোজা বেরিয়ে যাব। এটা হলো কোনো এক্সপ্রেসওয়ে। কোনা এক্সপ্রেসওয়ে থেকে বালি ব্রিজ 16 কিলোমিটার, কিন্তু বালি ব্রিজ থেকে 6 কিলোমিটার আগেই এই বোম্বে রোডটা শেষ হয়ে যাবে, আর সেখান থেকে দিল্লি হাইওয়ে শুরু হবে। আমরা প্রায় চলে এসেছি, একটু পরে আমাদের বাঁ দিকে টার্ন নিতে হবে এবং পাক খেয়ে নিচে নেমে ডান দিকে যেতে হবে। এখানেই বোম্বে রোড শেষ হলো আর দিল্লি রোড শুরু হলো। আমরা ক্রমশ পা খেয়ে নিচে নেমে যাচ্ছি।
আমাদের হাই রোডের যাত্রা এখানে শেষ। আমরা এখন সিটি রোড দিয়ে যাব। আমাদের মাথার উপর দিয়ে বোম্বে রোডের ব্রিজটা দেখা যাচ্ছে। সামনেই পড়বে বালি ব্রিজ। এই বালি ব্রিজ দুটো আছে, একটা নতুন একটা পুরনো। নতুন ব্রিজটা টোল ট্যাক্সের ব্যবস্থা আছে, তবে মোটরসাইকেল বা ছোট গাড়ির অ্যালাউ নেই। আমরা বাদিক দিয়ে যাব, মানে পুরনো ব্রিজ দিয়ে যাব। এই ডান দিকের রাস্তাটাই টোল ব্রিজের রাস্তা। ওটা টোল প্লাজা। এক্সপ্রেস ট্রেনগুলো এখানে শিয়ালদা থেকে ট্রেনগুলি এই রাস্তা দিয়ে ডানকুনি হয়ে বর্ধমান যায়। আমরা যে পুরনো ব্রিজ দিয়ে যাবো, সেই ব্রিজে দুপাশ দিয়ে যাচ্ছে গাড়ি আর মাঝখান দিয়ে যাচ্ছে ট্রেন। এই ব্রিজের পাশে দেখা যাচ্ছে নতুন ব্রিজের এই একই ব্রিজের উপর দিয়ে মাঝখান দিয়ে ডবল লাইনে ট্রেন রাস্তা আর দুপাশে চলছে বাস রাস্তা। আমরা হুগলি নদী পার করছি। ওপারে হচ্ছে দক্ষিণেশ্বরের কালী মন্দির। দক্ষিণেশ্বরের মন্দিরের ছবিটি ঠিক ভালো আসছে না, তবু আপনাদের যতটা সম্ভব আমি দেখাবার চেষ্টা করছি। এটা মন্দিরে যাওয়া স্কাই ওয়াক। এখান থেকে বাদে গেলেই মন্দির পড়বে। এখানেই আছে দুরকম রেল স্টেশন। একটা আছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন আর একটা শিয়ালদা ডিভিশনের দক্ষিণেশ্বর স্টেশন। আমি আজকে মন্দির দর্শন করতে যাব না, তাই দক্ষিণেশ্বর ছাড়িয়ে আমি সোজা বেরিয়ে গেলাম। এখান দিয়ে যাবো ডানলপ। ডানলপ থেকে বিটি রোড ধরে ব্যারাকপুর যাব। এখান থেকে সোজা গেলে পড়বে ডানলপ বিটি রোড। আর এই বিটি রোড ধরে বাদিকে গেলেই পড়বে ব্যারাকপুর। আমি যাই না, যেখানে নাও না। চলে এলাম ব্যারাকপুর স্টেশনে। এখানে এসে লস্যি খেলাম। প্লেন লস্যি 25, কাঁচা আম 25, পাকা আম 25, অরেঞ্জ 25, গোলাপ 25, চকলেট 25, কাঁচা আম 25 নাও। হ্যাঁ, কাঁচা আম কাঁচা আম কাঁচা আম আছে? কাঁচা আম 25 টাকা দিন দুটো। কাঁচা আমি ফার্ম করা দেবো না। পিছো 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 চুলটা ঠিক কর।